হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার মিনি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যাব নেত্রকোনার কলমাকান্দা পাঁচগাঁওয়ের দিকে। তো আমরা সকালে ময়মনসিংহ থেকে বের হই 6টার দিকে জারিয়ার যে লোকাল ট্রেনটি আছে সেটাতে উঠে পড়ি 20 টাকার টিকিট নিয়ে। তারপরে আমরা রওনা হয়ে যাই পাঁচগাঁওয়ের দিকে। তো পাঁচগাঁওয়ে যেতে যেতে ভিউগুলো উপভোগ করছিলাম। আর এখানটায় সবাই সাবধান থাকবেন, কারণ ময়মনসিংহের এই রেঞ্জটাতে অনেক ফোন। পরে আমরা দেখতে দেখতে পূর্বধলার দিকে চলে আসলাম। পূর্বধলার ভিউটা অনেক সুন্দর ছিল, হাওরটা অনেক সুন্দর। পূর্বধলার দিকে যে ভিউটা আছে সেই ভিউ দিতেছিল। পুরো একটা মনোমুগ্ধকর পরিবেশ, যে কোনো প্রকৃতির প্রেমে নাড়া দিয়ে যাবে। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি জারিয়ার উদ্দেশ্যে। সো আমরা জারিয়া নেমে সেখান থেকে একটা 1400 টাকা দিয়ে অটো রিজার্ভ নিয়ে চলে আসি নেত্রকোনা চুনামাটির পাহাড়। তো দেখতে দেখতে এখান থেকে একটু নেমে আমরা চলে যাই আবার পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে ঢুকে পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে যে রুটটা, সেখানে অনেক সুন্দর একটা ভিউ দিতেছিল। এক সাইডে যেমন পাহাড়, তেমনি অন্য সাইডে ছিল একটা সুন্দর হাওর। তো এই ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম পাঁচগাঁওয়ের দিকে। তো ভিউটা অনেক সুন্দর ছিল, যে কোনো প্রকৃতি প্রেমী এই প্রকৃতির প্রেমে পড়ে যাবে। তো নেত্রকোনার রাস্তাটা ভাঙা হয়, আমাদের যাওয়া আসা একটু সময় লাগে। এই রাস্তা ভাঙা হওয়ার কারণ হলো, এটা হলো হাওর অঞ্চল, যার কারণে অনেক বন্যা হয়, রাস্তাঘাট অনেক ভাঙাচোরা, গাড়ি খুব আস্তে আস্তে যায়। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম পাঁচগাঁওয়ের কাছাকাছি। এখান থেকে পাহাড় অনেক কাছেই দেখা যাচ্ছিল। তো প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসি পাহাড়ে। পাহাড়টা দেখতেও খুব সুন্দর ছিল। এখানে বিজিবি একটু সমস্যা করলেও করতে পারে, না করলেও না করতে পারে। তো আমরা ফাইনালি পাহাড়ে উঠে গেছি। আর এই পাহাড়টা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার মাঝখানে। তো আপনারা একটু দেখে শুনে সাবধানে যাবেন, কারণ বিজিবি সমস্যা করতে পারে। তো আমরা ফাইনালি পাহাড়ে উঠে গেছি। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ঝিরির উদ্দেশ্যে। তো ঝিরি অনেক দূরে ছিল। পাহাড় উঠতে উঠতে আমরা প্রায় ক্লান্ত। আর এই ক্লান্তর মাঝে পাহাড়ি মানুষের জীবন দশার কথা মনে পড়ে গেল, তারা কত কষ্ট করে পাহাড়ে বসবাস করে। তো আমরা ফাইনালি পাহাড়ে এসে পড়েছি, আর একটু গেলেই ঝিরি। তো আমরা ঝিরিতে গোসল করব, তারপরে আবার রওনা দেব। তো আমরা ফাইনালি ঝিরিতে এসে পড়ছি। ঝিরিতে একটু গোসল টোসল করে আমরা আবার জারিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই গোসল করে, কারণ জারিয়াগামী যে লোকাল ট্রেনটি আসে ময়মনসিংহে যায়, সেটি আমাদের ধরতে হবে। সো তাড়াহুড়া করে আমরা বেরিয়ে পড়ি। তো অনেক মজা করলাম পাহাড়ে, এবং ভিউটা অনেক সুন্দর ছিল। তো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন। আর হ্যাঁ, আমাদের প্রতি খরচ হয়েছিল গাড়ি ভাড়া 280 টাকা। আর যে যেমন খাবেন তার তেমন খরচ করবে। সো আমাদের মিনি ব্লগের সাথেই থাকুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও।